বিএনপি 1 দফা অথবা 10 দফা আন্দোলন করুক তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না বলেছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার অসুস্থতা বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের কাজ নয়। খালেদা জিয়ার যদি কিছু হয় তার দায় কে নেবে? বাংলাদেশ বিশ্বের কাছে মডেল বলেছেন ডক্টর মুরাদ হাসান। এবং সর্বশেষ জানাবো নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সরকারকে যে পরামর্শ দেবে জাতীয় কমিটি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। বিএনপি 1 দফা অথবা 10 দফা আন্দোলন করুক তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি 1 দফা অথবা 10 দফা আন্দোলন করুক তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, আন্দোলন সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ। কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফা ভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়া নির্ভর। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণ আন্দোলনের হুমকির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের এসব হুমকি ধমকি নিজেদের পদপদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিএনপির নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন, তবুও তারা কর্মী সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম। বিএনপি নেতারা গত 1 যুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছেন। প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনো আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দেবে না। তাই জনগণের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ইস্যুতে সরকার সবসময় সক্রিয় তৎপর। খালেদা জিয়ার অসুস্থতা বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকা সহ সারা দেশে রোড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মধ্যরাত থেকে রেড অ্যালার্ট জারি করা হয়। এরপরই পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়। এমনকি পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন তাও বাতিল করা হয়েছে। তাও বাতিল করা হয়েছে। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করে সে লক্ষ্যে দেশবাসীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে। দেশের সব থানা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের কাজ নয়। হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি বলেন, কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের ইসলামের কাজ নয়। জাতীয় নির্বাচন তো দূরের কথা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেফাজতের কোনো প্রার্থী নেই। চলমান সংকট নিরসনে সরকারের কাছে 4 দফা দাবি জানিয়েছেন হেফাজতের ইসলাম বাংলাদেশ। হেফাজতের নায়েবে আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হেফাজত অরাজনৈতিক প্রতিষ্ঠান হলে অনুপ্রবেশকারীদের কাছ থেকে সাবধান থাকা উচিত। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত নয় এমন সাধারণ আলেমদের মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে, কিন্তু জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়াটা ত্বরান্বিত করবে। কুরআন সুন্নাহর বাইরে কেউ প্রোপাগান্ডা ছড়াতে চাইলে সরকার ব্যবস্থা নিচ্ছে। শুধু মুসলমান নয়, কারো বিশ্বাসের প্রতি অমর্যাদা করতে দেব না। খালেদা জিয়ার যদি কিছু হয় তার দায় কে নেবে? গণফোরামের এক অংশের আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে রাষ্ট্রের একটা অস্থিরতা সৃষ্টি হবে। এর দায়িত্ব কে নেবে? মন্টু বলেন, রাষ্ট্র কোনো দল বা ব্যক্তির নয়, রাষ্ট্র সবার উপরে এবং এর উৎস জনগণ, জনগণের জন্য রাষ্ট্র। আজকে খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে রাষ্ট্রের একটা অস্থিরতা সৃষ্টি হবে। এর দায়িত্ব কে নেবে? সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের মুখপাত্র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন,
যে আদর্শ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে লাখো শহীদের রক্তে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছিলাম তা আজ ধূলিসাৎ হতে চলেছে। এর মূল কারণ সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতির তোয়াক্কা না করে পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্রের মাধ্যমে সর্বগ্রাসী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কায়েম করা। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মানবিক কারণে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ বিশ্বের কাছে মডেল বলেছেন ডক্টর মুরাদ হাসান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ আবারও নিজের ঠিকানায় স্বমহিমায় ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট করেছেন, যেখানে টেলিভিশন শিল্পীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা চাই আমাদের অভিনয় শিল্পীরা বিশ্বমানের হবে, আমাদের পারতেই হবে। আমরা চাই আমাদের অভিনয় শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে অস্কার সহ বিশ্ব অঙ্গনে তাদের অবস্থান তৈরি করবে। কোথাও কেউ নেই নাটকের বাকের ভাইয়ের অভিনয়ের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, একজন অভিনয় শিল্পীর অভিনয় মানুষের মনে কতটা দাগ কেটেছে তার প্রমাণ বাকের ভাই চরিত্র। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র বিনির্মাণে আমাদের অভিনয় শিল্পীদের অনেক বড় ভূমিকা রয়েছে। সবাই যার যার কাজ সঠিকভাবে সম্পন্ন করলে আমাদের আর পেছনে ফিরে যেতে হবে না। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সরকারকে যে পরামর্শ দেবে জাতীয় কমিটি। বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলেছেন, করোনা ভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। মারাত্মক হুমকি তৈরি করতে পারে এটি। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্টদের। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর, স্থলবন্দর বা দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চললেও মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হচ্ছে। এদিকে ইউনিভার্সিটি অব কোয়াজুল নাটালের অধ্যাপক রিচার্ড লেসেলসলে বলেছেন, এই ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ হলো এর সংক্রমণ ক্ষমতা তুলনামূলক বেশি। এছাড়া এই ভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। ওমিক্রন নিয়ে সিএনএনকে ব্রাউন ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথের ডিন আশিস ঝা বলেছেন, ভ্যারিয়েন্টটি ভিন্ন আচরণ করছে। মনে হচ্ছে এটি ডেল্টার চেয়েও বেশি সংক্রামক। দেশে করোনা নিয়ন্ত্রণে যাদের পরামর্শ নিয়ে সরকার পদক্ষেপ নেয়, সেই কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি আগামীকাল রবিবার অর্থাৎ 28 নভেম্বর দুপুরে ওমিক্রন নিয়ে বৈঠকে বসছে। সেখানেই তারা সরকারকে পরামর্শ দেবে নতুন ভ্যারিয়েন্টটি রুখতে কি পদক্ষেপ নিতে হবে। ওমিক্রন ঠেকাতে সরকারকে কি পরামর্শ দিয়েছেন জানতে চাইলে পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, অন্যান্য দেশ ইতিমধ্যে যেসব সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সিদ্ধান্ত সেটা নেওয়া উচিত। দক্ষিণ আফ্রিকা সহ যে 5টি দেশ রয়েছে সেগুলোর সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ তো করা উচিতই। সেই সঙ্গে ওই দেশগুলো থেকে যদি কোনো ভিজিটর অন্য দেশ ঘুরে দেশে আসে, ট্র্যাক করে তার আসাটাও বন্ধ করা হবে, প্রথম কাজ। তিনি আরও বলেন, যদি কেউ এসেও পড়ে তবে তাকে বিমানবন্দরে RT-PCR টেস্ট করা এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে দেওয়া উচিত। অনেক দেশে ওমিক্রন ছড়িয়ে গেল মন্তব্য করে অধ্যাপক শহীদুল্লাহ বলেন, এ নিয়ে আশঙ্কা রয়েছে খুব। সবাইকে এবার আগের চেয়ে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে, যেটা ডেল্টার সময় একটু হলেও দেরিতে হয়েছিল। তবে রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপের পাশাপাশি দেশের ভিতর স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা উধাও হয়েছে সেটা নিয়েও তারা পরামর্শ দেবেন বলে জানালেন। তিনি বলেন, উধাও হওয়া স্বাস্থ্যবিধি নিয়ে বলার মতো পরিস্থিতি গত কিছুদিন ধরেই তৈরি হয়েছে। এখন তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে স্বাস্থ্যবিধি মানাও কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।